রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা এসএসসি কনস্টেবল জিডিতে যেতে চাও, তোমাদের জন্য এসএসসি জিডির ইতিহাসে সব থেকে বড় একটা গুড নিউজ নিয়ে আসছি। এই গুড নিউজটার প্রমাণও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে প্রমাণটা গত কয়েকদিন আগেই মানে 24 জুলাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের তরফ থেকে অফিসিয়ালি জারি করা হয়েছে। এই গুড নিউজটা সবার জন্য, যারা 2024 সালে এসএসসি জিডির এক্সাম দিয়েছো বা যারা এসএসসি জিডির নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, সবার জন্য এটা একটা কিন্তু বড় সুখবর। তো সুখবরটা কি, সেই নোটিশটাকে আমি তোমাদের দেখে দিচ্ছি, তার ফুল ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি, সেটা আগে তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নোটিশটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের তরফ থেকে জারি করা হয়েছে 24 জুলাই 2024, মানে গত দুদিন আগে জারি করা হয়েছে। টাইমটাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বিকেল 5টা PM। এখানে বিকেল 5টা 3 কিন্তু তোমাদের নোটিশটা জারি করা হয়েছে। এই নোটিশে তোমাদের মেনলি কি বলা রয়েছে একটু দেখে নাও। বলা রয়েছে, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যাজ অন 1/7/2024 ইন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড আসাম রাইফেলস আর 84,106 এগেনস্ট টোটাল স্যাটিস্টেডেড ভ্যাকেন্সি ফর, এখানে দেখতে পাচ্ছ 10,45,751। মানে এখানে বলা হয়েছে কি, তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি ডিক্লারেশন করা হয়েছিল কত শূন্যপদ না 10,45,751, যার মধ্যে এখানে 84,106টি ভ্যাকেন্সি জারি করার কথা ছিল। এবং এই 84,106টি ভ্যাকেন্সি থেকে অলরেডি কিন্তু এখানে কত 67,345টি ভ্যাকেন্সি এপ্রিল 2023 থেকে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কিন্তু জারি করে দেওয়া হয়েছে। আর এখনও ভ্যাকেন্সি বাকি রয়েছে কত 64,091টা ভ্যাকেন্সি বাকি রয়েছে, যেটা নোটিফাইড করবে নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে। মানে তোমাদের এখানে একটা বিষয় বলা হচ্ছে, নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস মানে যেটা 2025-এ তোমাদের ভ্যাকেন্সি জারি হচ্ছে, সেই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এইবার কম করো 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু পেতে চলেছো। মানে এই ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু পেতে চলেছো। এর সাথে এখানে কি বলা রয়েছে, এসএসসি জিডি তোমাদের একটা MOU সাইন করেছে। এর মাধ্যমে বলা হয়েছে এসএসসি তোমাদের অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো করায়, যেমন MTS, CGL, CHSL, যেগুলো প্রতি বছর তোমাদের জারি করে, কিন্তু তোমাদের যে জিডি কনস্টেবল না, এটা কিন্তু প্রতি বছর জারি হতো না। এই রিসেন্টলি কয়েক বছর ধরে একটানা জারি হচ্ছে। এই প্রসেসটা কিন্তু আগেও কন্টিনিউ করা হবে। মানে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি এইবার কিন্তু প্রতি বছর জারি হবে। 2023-এ জারি হয়েছে, 2024-এ, এবার 2025-এ আসছে, আবার 2026-এও জারি হবে। প্রতি বছর ভ্যাকেন্সি জারি হবে। এবং এই এসএসসি জিডির তোমাদের যে কাট অফ, ঠিক আছে, এই যে কাট অফ, এটা নিয়ে তোমরা অনেকে একটা টেনশন করো, কাট অফটা হাই যায়। এই কাট অফটাও কিন্তু তোমাদের কমানো হবে, এটা কিন্তু নোটিশে বলা রয়েছে। এবং এমনকি এটাও এখানে বলা রয়েছে যে তোমাদের এসএসসি জিডিতে যে মেডিকেল এক্সামটা তোমাদের দু প্রকার হয়। একটা হয় ডাইরেক্ট মেডিকেল এক্সাম, ঠিক আছে, প্রথমে হয় তোমাদের ডাইরেক্ট মেডিকেল এক্সাম, এবার এটার পর হয় আবার একটা কিন্তু মেডিকেল এক্সাম, ঠিক আছে। তো এখানে তোমাদের যে টাইম সেটা কিন্তু অনেকটা লেগে যায়। এবার থেকে তোমাদের মেডিকেল এক্সামের টাইমটাও কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হবে। মানে মেডিকেলের যে প্রসেস সেটাকে কিন্তু অনেক ফাস্ট করানো হবে, যাতে প্রতি বছর রিক্রুটমেন্ট প্রসেসটা খুব ভালোভাবে করানো যায়। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ভ্যাকেন্সি 25 সালে আসবে খুব বড় পরিমাণে, কাট অফটাও তোমাদের কমানো হবে, মেডিকেল প্রসেসটাও খুব তাড়াতাড়ি করা হবে, যাতে তোমাদের ভ্যাকেন্সি প্রতি বছর কন্টিনিউভাবে জারি হয়। মানে এই যে নোটিশ, এই নোটিশটা কিন্তু তোমরা বলতে পারো একটা গুড নিউজের ভান্ডার নিয়ে আসছে। এই নোটিশটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফিসিয়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে, 24 জুলাই কিন্তু জারি করা হয়েছে নোটিশটা। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এসএসসি জিডি কিন্তু এইবার থেকে মানে প্রতি বছর ভ্যাকেন্সি জারি করবে। যদিও তোমরা দেখে আসছো এটা কন্টিনিউ 2023 সালে ভ্যাকেন্সি জারি করলো, তারপর 2024 সালে আবার এসে গেছে, এরপর আবার কিন্তু 2025-এর ভ্যাকেন্সিও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যার আবেদন কবে থেকে শুরু হচ্ছে না 27 আগস্ট 2024 থেকে। লাস্ট ডেট কবে না 5 অক্টোবর 2024, এবং এই ভ্যাকেন্সির এক্সামটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025। ভ্যাকেন্সিটার নাম 2025 থাকবে, কিন্তু অ্যাপ্লাইটা 2024 থেকে কিন্তু শুরু হচ্ছে। মানে এইবার এসএসসি কিন্তু জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা প্রতি বছর তোমরা পাবে। তো যারা এক বছর পারলে না, তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু কন্টিনিউ রাখবে, কারণ এই প্রিপারেশনটা তোমাদের আবার হয়তো পরের বছর গিয়ে কাজে লাগবে। যারা 2024-এ পাচ্ছ না, তারা কিন্তু আবার 2025-এ সুযোগ পাবে, 2025-এর পর আবার 26-এ কিন্তু তোমাদের সুযোগ আসবে। তো এরকম করে এইবার
এসএসসি কিন্তু জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি কন্টিনিউ প্রতি বছর জারি করবে, যেটা তোমাদের জন্য একটা সুখবর। তো যারা জিডি কনস্টেবলের ভ্যাকেন্সির জন্য ভাই এতদিন অপেক্ষা করছিলে, তোমাদেরকে একটাই কথা বলবো, প্রিপারেশন কিন্তু খুব ভালো করে নাও, কারণ জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি প্রতি বছর কন্টিনিউ জারি হবে। আর এইবার 2025 সালের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু কম করেও তোমাদের 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি জারি হতে চলেছে। যদিও তোমাদের প্রথমে 60,000 ভ্যাকেন্সি না জারি হয়, কিন্তু ইন ফিউচার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হবে, যেটা তোমাদের 50,000 প্লাসে গিয়ে দাঁড়াবে। তোমরা দেখতে পেলে 2024-এর প্রথম ভ্যাকেন্সি তোমাদের কেমন হলো, 26,000 ভ্যাকেন্সি ছিল, যেটাকে বাড়িয়ে তার ডবল 46,000 করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে যদিও ভ্যাকেন্সি কম সংখ্যায় থাকে, কিন্তু ফিউচারে ভ্যাকেন্সি ডেফিনেটলি বাড়ানো হবে। তো যারা জিডি কনস্টেবলের ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, নিজের প্রিপারেশনের ওপর মন দাও এবং এই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, এসএসসি জিডি রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।